তো হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমি আবার আসলাম তোমাদের সামনে। আমি মনোজ পাল। তো আজকের ক্লাসের মধ্যে আমরা তোমাদের বোঝাবো যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা কিভাবে করতে হয়। তো এইটা একটু ডিসকাস করতেছি, একটু দেখে নাও সবাই। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মধ্যে কি লেখা আছে তোমরা একটু দেখো, একটু পড়ে নাও সবাই। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এখানে একটা ওয়ার্ড আছে পারফেক্ট। পারফেক্ট দ্বারা আমরা কি বুঝি? যে কোনো একটা কাজ যেটা আমরা পারফেক্টলি করে নিয়েছি ওইটাকে বোঝায়। দেখো এখানে কি লেখা আছে, বর্তমানে কোনো একটি কাজ শুরু হয়ে যদি কিছুক্ষণ চলার পর বা কিছু সময় বা কিছু কাল চলার পর, মনে করো আমি একটা ক্লাস শুরু করছি, জাস্ট এখন একটা ক্লাস শুরু করলাম। তো ক্লাসটা শুরু করলাম, যেটা টাইম পিরিয়ড আছে, যে মনে হলো যে 1 আওয়ার অথবা হাফ আওয়ারের মধ্যে আমি আমার ক্লাসটা সম্পন্ন করব। একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড আছে, ওই টাইম পিরিয়ডের মধ্যে যদি কোনো একটা কাজ সম্পন্ন করতে পারি তাহলে ওইটাকে আমরা বলতে পারি যে পারফেক্টলি আমার কাজটা সম্পন্ন হয়েছে। ঠিক আছে, ওইটাকে আমরা বলি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। বর্তমানে কোনো একটি কাজ, মানে যে কোনো কাজ আমরা শুরু হয়েছে বা হবে এমন এবং নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন হয়ে যাবে, এরকম যদি কিছু বোঝায় তাহলে আমরা পারফেক্ট করতে পারি। কিছুক্ষণ চলার পর বলতে, সাপোজ একটা পয়েন্টে আমি একটা কাজ শুরু করেছি, মনে করো এখানে একটা বিলিং এর কাজ শুরু হয়েছে, একটা পয়েন্ট, এই টাইমটা মনে করো যে আজ জাস্ট মনে করো 25 জুলাই একটা কাজ আমি শুরু করেছি। এবার দেখা গেল কি কিছুক্ষণ চলার পর, মানে কন্টিনিউয়াসলি কাজটা চলেছে, চলার পর দেখা গেল যে 31 জুলাই কাজটা সম্পন্ন হয়ে গেছে। 31 জুলাইয়ে কাজটা সম্পন্ন হয়েছে এবং কাজটা পারফেক্টলি সম্পন্ন হয়েছে। আর যদি শেষ নাও করতে পারি তাহলে মনে করো আমি যাতে কাজটা নিয়েছিলাম ওকে বলবো যে আর আমি এতটুকু করেছি, এরপর আর হবে না, বা বাজেট শেষ হয়ে গেছে, মানে ওই ডেটের মধ্যে কাজটা সম্পন্ন করতে পেরেছি। তাহলে আমরা বলতে পারি কি, যে বর্তমানে কোনো একটি কাজ শুরু হয় যদি কিছুক্ষণ চলার পর একটা নির্দিষ্ট সময়ের মধ্যে বা টাইম পিরিয়ডের মধ্যে শেষ হয়ে যায় তাহলে ওইটা হবে প্রেজেন্ট পারফেক্ট। দেখো এখানে লেখা আছে স্ট্রাকচারটা, তোমরা একটু দেখে নাও। এখানে স্ট্রাকচারের মধ্যে আছে সাবজেক্ট, একটা হলো আমাদের কাছে সাবজেক্ট। সাবজেক্ট হিসাবে আমরা কাকে কাকে বসাতে পারি এটাকে ভালো করে জানা দরকার। একটা জিনিস তোমরা ভালো করে খেয়াল রাখবে, যখনই আমরা স্ট্রাকচার একটা জিনিস দেখবো প্রেজেন্ট পারফেক্ট, মানে পারফেক্ট লেখাটা থাকবে, ওইখানে যে স্ট্রাকচার থাকবে ওই স্ট্রাকচারের মধ্যে সাবজেক্ট একটা বিষয় থাকে, ওই বিষয় দুইটা পার্টে বিভক্ত হতে পারে। এবার যদি হ্যাজ দিয়ে আমরা দেখি তাহলে একটা হবে, হ্যাভ দিয়ে দেখলে একটা হবে। তো হি অথবা সি অথবা নেম বলতে আমরা বুঝাই নাউন, এটা সিঙ্গুলার কাউন্টেবল নাউনের কথা বলেছি। ঠিক আছে, এবং আরেকটা আছে ইট, দেখো বোঝা যাচ্ছে কিনা। আর এখানে হ্যাভ দ্বারা কাকে বোঝাচ্ছি একটু দেখে নাও। আই, উই, ইউ অ্যান্ড দে, এগুলি সাবজেক্ট হিসেবে বসবে। মনে রাখবে এখানে যে সাবজেক্টটা আছে না, এই সাবজেক্ট হিসেবে কাকে বসাবো? যদি আমরা হ্যাজ বসাই তাহলে হি, সি, নেম, ইট বসবে। আর যদি হ্যাভ বসাই তাহলে আই, উই, ইউ, দে। এবং আরেকটা জিনিস বসে এখানে, এখানে হলো পি সি এন, প্লুরাল কাউন্টেবল নাউন, এবং বয়েজ, গার্লস, স্টুডেন্টস, এগুলি এখানে বসে সাবজেক্ট হিসাবে। একটু দেখে নাও সবাই, স্ক্রিনশট নিয়ে নাও। তা আমরা এখন দেখলাম কি যে সাবজেক্টে আমরা কাকে কাকে বসাতে পারি আমরা দেখে নিলাম। আর সাবজেক্টে যদি তারা বসে তাদের সাথে ভার্ব কে বসবে। এখানে যে ভি3 আছে না, পাস্ট পারফেক্ট যেটা আমরা করি, এখানে সবসময় ভি3 বসে পাস্ট পার্টিসিপল রূপে বসে, মানে ভার্বের থার্ড ফর্ম। যদি
প্লে হয় V1, প্লেট V2, প্লেট V3। ওই 3 নাম্বার ফর্মটা আমরা এখানে বসাই, তোমরা একটু খেয়াল রাখবা, ঠিক আছে? তাহলে আমরা নেক্সট করছি, দেখো কি আছে। সেম ভাবে এখানে স্ট্রাকচারটা দেওয়া আছে, রুলস। কোনো কাজ সম্পন্ন হয়েছে মানে পারফেক্টলি সম্পন্ন হয়েছে, ওই যে বললাম যে আমি স্কুলে যাওয়া শুরু করছি যাতে 5 মিনিট লাগবে, এখানে 5 মিনিটের মধ্যে আমি চলে গেছি, মানে 4 মিনিট 50 সেকেন্ড আমি চলে গেছি, এরকম কিছু যদি বোঝায়, মানে নির্দিষ্ট টাইমের মধ্যে কোনো একটা কাজ সম্পন্ন করা। যেমন চা খেতে মনে করো যে 2 মিনিট সময় লাগে, এবার তুমি 1 মিনিট শেষ করে ফেললে, যে নির্দিষ্ট টাইম পিরিয়ডের মধ্যে শেষ করে ফেললে ওই সময়টাকে আমরা বলছি পারফেক্টলি। কোনো কাজ সম্পন্ন হয়েছে তার ফলাফল বর্তমান সময়ে গুরুত্বপূর্ণ হলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাসার্টিভ পজিটিভ ফর্ম আমরা ব্যবহার করতে পারি। সবসময় খেয়াল রাখবা যে অ্যাসার্টিভ এবং ইন্টারোগেটিভ ফর্মটি আমরা সবখানে পাবো, আমরা সবখানে এগুলি দেখতে পাবো, ঠিক আছে? একটু দেখে নাও তোমরা। এখানে আমি আবার দিয়েছি কার সাথে কে বসবে, হি হলে সরি হ্যাজ বসলে হি সি ইট সিঙ্গুলার কাউন্টেবল নাউন এসসিএন, যা আমরা গণনা করতে পারি, বল, পেন, কার, বয়, গার্ল। হ্যাঁ বলে আই, উই, ইউ, দে। আর প্লুরাল কাউন্টেবল নাউন মানে এখানে আছে বয়েজ, গার্লস, এরকম। সুবিধাতে এখানে বলে দিই, এখানে হি সি ইট এবং আই, উই, ইউ, দে এগুলি আছে, এগুলি প্রোনাউন, এগুলি হলো প্রোনাউন। আর এখানে যে দুইটা আছে এই দুইটি মানে এটা হলো নাউন থেকে আসলো, ঠিক আছে? তোমরা একটু খেয়াল রাখবে। আর আমাদের কাছে প্রোনাউন কটা আছে দেখে নাও, প্রোনাউন আই, উই, ইউ, মানে এখানে একটা লেখা হয় কি যে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এন্ড থার্ড পারসন। ক্লাসে বুঝিয়ে দেবো, আরেকটা ক্লাস করবো তোমাদের। হি, সি, ইট এন্ড দে। এটা স্ক্রিনশট নিয়ে নাও, নিয়ে লিখে নাও, এগুলি হলো আমাদের প্রোনাউন। এবং এই প্রোনাউনগুলি আমরা পাঠ করে বসাই সাবজেক্টে, কার সাথে কে বসবে তাড়াতাড়ি তুলে নাও। তারপর আমরা নেক্সটে যাচ্ছি। এবার দেখো, আমরা যখন সিম্পল প্রেজেন্ট করেছিলাম, তারপর কন্টিনিউয়াস করেছি এবং এখন পারফেক্টে এসে বসলাম। তো পারফেক্ট যখন আমরা করবো হচ্ছে না, তখন কোন ফর্মে করবো এবং কেন করব, যে পারফেক্ট করার মানে কি, রিজন কি? ইউজ ফ্রম দ্য অ্যাকশন অফ কমপ্লিট রিসেন্টলি, সদ্য বা অক্ষর মানে বর্তমানে কোনো কাজ সম্পন্ন হয়েছে বা অল্প কিছুক্ষণ আগে সম্পন্ন হওয়া কোনো কাজ বোঝাতে আমরা প্রেজেন্ট পারফেক্ট ব্যবহার করি। যেমন একটা এক্সাম্পল দেখো, she has just finished her homework। হোমওয়ার্ক আমরা হোমওয়ার্ক করে আমরা ঘুমিয়ে পড়ি, তো জাস্ট মনে করি আমরা পারফেক্টলি আমরা কাজটা সম্পন্ন করে এবার ঘুমিয়ে দিলাম। এরপরে ইউজড ফর লাইফ এক্সপিরিয়েন্স, আমরা জীবনে যে কাজ করছি ওইটার উপর যে একটা এক্সপিরিয়েন্স হয়েছে ওইটার উপর ভিত্তি করে আমরা করতে পারি। যেমন জীবনের কোনো অভিজ্ঞতা বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট ব্যবহার করি, যে এই কাজটা করিস না, এটা করলে এমন হবে। স্যার আমাকে অনেক কিছু বলে না আমাদের, এই তোমরা এগুলি করবে না, এগুলি করলে এই হবে। সে আই হ্যাভ ভিজিটেড দার্জিলিং টুয়াইস, আমি দার্জিলিং গিয়েছি 2 বার ভ্রমণ করতে। ইউজ ফর দ্য অ্যাকশন হোজ রেজাল্ট ইজ ইম্পর্টেন্ট নাও, এমন কোনো কাজ বোঝাতে ব্যবহৃত হয় যার ফলাফল বর্তমান সময়ে খুব গুরুত্বপূর্ণ। অ্যাকচুয়ালি আমরা যেহেতু প্রেজেন্ট করছি এই কারণে আমরা বর্তমান জিনিসটা বারবার ব্যবহার করছি। এবার পাস্টের মধ্যে পারফেক্ট আছে এবং ফিউচারের মধ্যে পারফেক্ট আছে, ওইখানে কাজটা সেমই হয় পারফেক্টলি, মানে অতীতকালে কোনো কাজ আমরা সম্পন্ন করে ফেলেছিলাম তাহলে পাস্ট, আর বর্তমানে করেছি যার প্রভাব এখনো রয়েছে। যেমন মনে করো যে একটা কন্ট্রাক্টর একটা বিল্ডিং কমপ্লিট করে ফেলেছে, এবার এসে কোনো মন্ত্রী বা এমএলএ এসে উদ্বোধন করলো, ঠিক আছে?
তারপরে সে বিল্ডিংটা উদ্বোধন করে বা তিনি ওই বিল্ডিংটা উদ্বোধন করে, তারপরে বললো না এটার উপর আবার আরও একতলা করা দরকার, এটার জন্য আরেকটা ফান্ড আমি দিয়ে দিচ্ছি, তুমি আরেকটা বিল্ডিং কাজ শুরু করো। তো ওই বিল্ডিংয়ের উপর আরেকটা কাজ শুরু হয়েছে, ওই ক্ষেত্রে আমরা এই জিনিসটা ইউজ করতে পারি। 4 নম্বর দেখো, ইউজড উইথ অলরেডি, জাস্ট, ইয়েট, এই সবচেয়ে বেশি দরকার আমাদের, এগুলো শিখে নেবে। পারফেক্ট, এই সেন্টেন্সগুলির মধ্যে যদি আমরা এই ওয়ার্ডগুলি পেয়ে নেই, মনে করি একটা সেন্টেন্স আছে আমাদের পরীক্ষার মধ্যে আসলো, ওই সেন্টেন্সের মধ্যে এই ওয়ার্ডগুলি আছে, তাহলে একদম কনফার্ম ধরে নেবে যে পারফেক্টলি আছে। আর এখানে পারফেক্টলি আছে মানে যে শুধু প্রেজেন্ট পারফেক্ট হবে তা না, কিন্তু পারফেক্টলি হবে। দেখো এখানে used already, just, yet, ever, never, since, for, recently, so far, এই ওয়ার্ডগুলো থাকবে। এই ওয়ার্ডগুলো থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স সাধারণত অলরেডি, জাস্ট, ইয়েট, এভার, নেভার, সিন্স, ফর, রিসেন্টলি, সো ফার ইত্যাদি শব্দের সঙ্গে ব্যবহৃত হয়। খুব সুন্দর করে এখানে দেওয়া আছে, তো তোমরা এই জিনিসটা একটু দেখবে। আবার এখানে আবার এটাকে পাস্ট পারফেক্ট বলে দিও না, যে পারফেক্টের মধ্যে যেহেতু বসে এটা পাস্টে বসবে, শুধুমাত্র প্রেজেন্টের ক্ষেত্রে আমরা তাদের ব্যবহার করতে পারি। তো পরীক্ষার জন্য এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে এই জায়গাগুলি তোমরা শিখে নেবে। আমি মার্ক করে দিচ্ছি, সিন্স, ফর, রিসেন্টলি, সো ফার, অলরেডি, জাস্ট, ইয়েট, এভার, নেভার, এগুলি তোমরা শিখে নেবে। এখানে তাদের বাংলা দেওয়া আছে, অলরেডি মানে ইতিমধ্যে, জাস্ট এইমাত্র, ইয়েট এখনো বা এখনই, এভার কখনো, সিন্স থেকে, মানে কোনো একটা কাজ কোনো একটা নির্দিষ্ট সময় শুরু হবে তখন সময় আমরা এটা বলতে পারি। ফর, একটা কাজ কতক্ষণ ধরে চলছিল, আমরা ফর। রিসেন্টলি সম্প্রতি, সো ফার এ পর্যন্ত। তোমরা বাংলা মিনিট একটু দেখে নেওয়ার সাথে সাথে ব্যবহারটা খুব সুন্দর হয়ে যাবে। দেখো এটা স্ক্রিনশট নিয়ে নাও, সুবিধা হবে তোমাদের। এবার এখানে দেখো কি করেছি, প্রেজেন্ট পারফেক্টে কিছু উদাহরণ আমরা করলাম। দেখো এখানে প্রথমে যে উদাহরণটা আছে, আই হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক। এই যে সেন্টেন্সটা, আই হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক, দেখো এখানে আই হলো আমাদের সাবজেক্ট, হ্যাভ, হ্যাভ তো আমরা লাগাতেই হবে, কারণ হ্যাভ আর হ্যাজ ছাড়া আমরা সেন্টেন্স কমপ্লিট করতে পারবো না। তো হ্যাভের সাথে কে আসলো এখানে, বি3। এবার যদি হি বা সি থাকে তাহলেও হ্যাজ আমরা বসলাম। আগে বলেছিলাম যে কার সাথে কে বসবে, ওই জায়গাটা যদি কমপ্লিট করে ভালো করে দেখ নাও তাহলে এখানে সুবিধা। আমি তাও বলে দিচ্ছি তোমাদের আবার, আই, উই, ইউ, দে ফলে আমরা হ্যাভ ব্যবহার করব, আর she, he, name, name is noun, and it, ফলে আমরা হ্যাজ এর ব্যবহার করব। একটু ভালো করে দেখে নাও। প্রত্যেকটি সেন্টেন্সের মধ্যে তোমরা দেখো এখানে দে আছে তাহলে হ্যাভ আছে, উই হলে হ্যাভ, ইউ হলে হ্যাভ, দা ট্রেন একটা নাম, যেহেতু একটা নাম বুঝাচ্ছে নাম, নাম মানে সে নাউনের কাজ করলো তার জন্য হ্যাজ বসলো। মাই ফাদার একটা নাম, একটা নাম মানে সে নাউন যার জন্য হ্যাজ। দ্য স্টুডেন্টস অনেকগুলি স্টুডেন্টস, ছাত্ররা মানে অনেক, তার জন্য এখানে আমরা হ্যাভ ব্যবহার করলাম। রিয়া একটি নাম, তার জন্য হ্যাজ ব্যবহার করলাম। দেখো একটু দেখে নাও, যদি এই জায়গাটা মুখস্থ হয়ে যায় হ্যাভ আর হ্যাজ কার সাথে কোনটা বসে, তাহলে আমাদের সবকিছু ইজি। সেন্টেন্সের মধ্যে যা খুশি আসুক আমরা অনায়াসে করতে পারবো। আর হ্যাজ হোক অথবা আমাদের কাছে হ্যাভ, ঠিক আছে, দেখো হ্যাভ অথবা হ্যাজ যে আসুক না কেন, এখানের যে ভার, এই ভার অলওয়েজ কি হবে, V3। যে আসুক হ্যাভ হ্যাজ যে আসুক আমরা V3। সমস্যা হলো যে সাবজেক্টে আমরা কে বসবে,
সাবজেক্টটা ভালো করে শিখে নাও, তাহলে আমাদের আনসার করতে সুবিধা হয়ে যাবে। আর এই যে ফর্মটা করলাম এটা হলো কি, এটা হলো অ্যাসার্টিভ পজিটিভ অথবা অ্যাফার্মেটিভ পজিটিভ, মানে সবটা পজিটিভ ফর্মে আছে, নেগেটিভ ফর্মে কিন্তু না। এটা ভালো করে খেয়াল রাখবে তোমরা। এবার আমরা আসছি অ্যাসার্টিভ নেগেটিভ ফর্মের মধ্যে। একটু দেখে নাও অ্যাসার্টিভ নেগেটিভ ফর্মটা। এবার তোমরা দেখো অ্যাসার্টিভ নেগেটিভ ফর্ম। অ্যাকচুয়ালি আমরা যখন টেন্স করি না, নর্মালি টেন্স করতে পারি যে পারফেক্ট টেন্সটা আছে না, সাবজেক্ট প্লাস হ্যাজ অথবা হ্যাভ প্লাস V3 প্লাস অবজেক্ট দিয়ে আমরা শেষ করতে পারি, বা আদার পার্ট অফ সেন্টেন্স বলে আমরা শেষ করতে পারি। এখানে অ্যাসার্টিভ পজিটিভ, অ্যাসার্টিভ নেগেটিভ, ইন্টারোগেটিভ পজিটিভ, ইন্টারোগেটিভ নেগেটিভ এই সবগুলি করার দরকার নেই, বাট আমরা করাচ্ছি। এটার পেছনে রিজন আছে। তোমরা সবটা যদি কমপ্লিট না করতে পারো তাহলে অর্ধেক করে কি লাভ? শুধু তো আমরা যে এটা করবো না, এটা হলো কি, এটা অ্যাসার্টিভ পজিটিভ অথবা অ্যাফার্মেটিভ পজিটিভ। একটা ফর্মেট আমরা জানলাম, এটা নেগেটিভ ফর্ম আমরা কি করে জানবো? ইন্টারোগেটিভ মানে কোয়েশ্চেন যখন আমরা করব, কোয়েশ্চেনের সময় দরকার পড়বে। তো সবগুলি বিষয় একসাথে বোঝার জন্য আমরা একসাথে এই একটা, দুইটা, তিনটা, চারটা প্রতিটি ফর্মে একবার না কিন্তু প্রতিটি ফর্ম, যেমন প্রেজেন্ট পারফেক্টে চারটা, কন্টিনিউয়াস চারটা, সিম্পলে চারটা, পারফেক্ট কন্টিনিউয়াস চারটা ফর্ম আমরা করাচ্ছি, যা হচ্ছে যার মানে কি বেসিক থেকে একদম সবকিছু ক্লিয়ার হয়ে যায় আমাদের, আর কোনো ডাউট যাতে না থাকে। দেখো এখানে কি হয়েছে, আগের যে সেন্টেন্সটা ছিল ওই সেন্টেন্সটা যদি কম্পেয়ার করি, এখানে শুধুমাত্র হ্যাজ বাই হ্যাভ ছিল আগে। দেখো একটু দেখে নেই আবার, অ্যাসার্টিভ পজিটিভ, সাবজেক্ট হ্যাজ বা হ্যাভ, V3 প্লাস অবজেক্ট। আর এখন কি হয়েছে, এখানে একটা নট লেগেছে, একটু দেখে নাও। দেখো শুধুমাত্র প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে কি হয়েছে, অ্যাসার্টিভ নেগেটিভের ক্ষেত্রে শুধুমাত্র একটা কি লেগেছে, দেখো শুধুমাত্র একটা নট সেম বলে এসেছে। সবগুলি সেম, যা আছে সব সেম, শুধুমাত্র একটা নেগেটিভ সাইন এখানে কাজ করছে। এখন পর্যন্ত কোনো কাজ সম্পূর্ণ হয়নি বা ঘটেনি। যদি কাজটা সম্পূর্ণ না করতে পারি, মনে করো এ পজিশন মানে একটা পয়েন্ট যদি এখানে ধরি যে আজকে 25 জুলাই একটা কাজ শুরু হয়েছিল, 25 জুলাই একটা কাজ শুরু হয়েছে, সম্পন্ন হওয়ার কথা 31 জুলাই। দেখা গেল 31 জুলাইয়ের মধ্যে কাজটা সম্পূর্ণ হয়নি। কন্ট্রাক্টর কি করেছে যে 30 জুলাই কাজটা মালিকের কাছে হ্যান্ড ওভার করে দিয়েছে যে আমি কাজটা করতে পারবো না, তুমি অন্য লোক দেখো। তাহলে আমরা কি করতে পারবো, তাহলে আমরা বুঝবো যে এটা নেগেটিভ ফর্মে আছে, কাজটা সম্পূর্ণ হয়নি। 31 তারিখের মধ্যে কি হয়েছে, এই এটা পজিশনে কাজটা বন্ধ হয়ে গেছে। তো নির্দিষ্ট সময়ের মধ্যে যদি কোন কাজ বন্ধ হয়ে যায় তাহলে আমরা কি করব, প্রেজেন্ট পারফেক্টই করব, কিন্তু অ্যাসার্টিভ নেগেটিভ। এবার মনে করো আরেকটা সিচুয়েশন হতে পারে যে এখানে কাজটা কি হয়েছে 25 জুলাই শুরু হয়েছে, 31 জুলাই সম্পূর্ণ হবে, না হয়ে কি হলো 25 জুলাই শুরু হয়ে 30 জুলাইয়ের মধ্যে বা 31 জুলাইয়ের মধ্যে কাজটা কোনো বৃষ্টির কারণে বন্ধ হয়ে গেছে, তাহলে আমরা নেগেটিভিটি নেব না। দেখো এখানে কি হয়েছে, উদাহরণ দেখলে বুঝে নেবে।
আই হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক ইয়েট। আমি এখনো আমার বাড়ির কাজ শেষ করিনি।